উদ্যোগ নিতে চাই। বোর্ড চেয়ারম্যান যিনি আছেন তার পক্ষ থেকে সার্বিক আমরা সহায়তা কামনা করছি। আমরা মনে করি 58 বছর আগে যদি এদেশের তৎকালীন সময় যারা বেশি লেখাপড়া জানতো না তারা যদি প্রাইমারি স্কুল এবং হাই স্কুল প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখতে পারে, তাহলে এখন যারা তারুণ্য উজ্জীবিত তাদের উচিত এখানে একটি কলেজ প্রতিষ্ঠিত করা। সম্মানিত উপস্থিতি, এরপর আমি যে বিষয়টি বলতে যাচ্ছি, আমাদের যে সকল ছাত্রছাত্রী বন্ধুরা রয়েছে, তোমাদের মাথায় রাখতে হবে, দার্শনিক যে বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ক্রিয়েশন অফ এ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি। শিক্ষা হচ্ছে সুন্দর মনে সুন্দর মন সৃষ্টি। যে শিক্ষা ব্যবস্থা একজন ছাত্রকে একজন ছাত্রীকে সুন্দর মন তৈরি করতে সক্ষম হয় না, আমি মনে করি তা আমাদের কোনো শিক্ষার ভিতরে পড়ে না। আজকের সমাজে আমাদের শিক্ষার্থী বন্ধুকে অনুরোধ করব, তোমাদের মনে রাখতে হবে স্কুল লেভেল হচ্ছে আমাদের 100 মিটার দৌড়ের বিষয়। এখানে প্রতিদিন তোমাদের পড়তে হবে, লিখতে হবে, শিখতে হবে এবং দ্রুত সময়ের ভিতরে তোমাদের কোর্স কমপ্লিট করতে হবে। কিন্তু যদি জীবন গঠন করতে চাও তাহলে তোমাকে ম্যারাথন দৌড় দিতে হবে। অর্থাৎ তুমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন তোমাকে জ্ঞান অর্জন করতেই হবে। যতদিন তুমি দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হলে তোমাকে তথ্য প্রযুক্তির জ্ঞানে উন্নত হতে হবে। আগের সেই দিন নেই যখন যে যত বেশি সংখ্যায় বেশি ছিল, যত লাঠি বেশি ছিল তত শক্তিশালী ছিল। এখন বিশ্ব নেতৃত্ব দিচ্ছে প্রযুক্তি, এখন বিশ্ব নেতৃত্ব দিচ্ছে তথ্য। আর সেজন্য তোমাদের মনে রাখতে হবে স্কুলের গণ্ডি পেরিয়েই কিন্তু আমাদের জীবন শেষ নয়। আমাদের শিক্ষা জীবন মাত্র শুরু হলো। এই শিক্ষার শেষ হবে যতদিন পর্যন্ত আমরা দুনিয়াতে রয়েছি ততদিন পর্যন্ত আমাদের শিক্ষা চালিয়ে যেতে হবে। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি বিষয় বলতে চাই, তোমরা যারা তারুণ্য রয়েছ, তোমাদের ধৈর্য, তোমাদের প্রজ্ঞা, তোমাদের বিচক্ষণতা, তোমাদের বুদ্ধিমত্তা জাতিকে নেতৃত্ব দিবে। তোমাদের ধৈর্য থাকতে হবে এবং প্রতি মুহূর্তে তোমাদের অধ্যয়নে মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে তোমাদের এই তারুণ্যের সময় নষ্ট করার সময় নয়। এই সময় যদি তোমরা পথ হারিয়ে ফেলো, তোমার পুরো লাইফ হারিয়ে ফেলবে, তোমার বাবাকে হারিয়ে ফেলবে, তোমার মায়ের স্বপ্নকে তুমি ধ্বংস করে ফেলবে। আর সেই জন্য তোমার পিতামাতার স্বপ্ন পূরণ করার জন্যই তোমাকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের জীবনকে শুধুমাত্র দেশের সুন্দর নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করতে হবে। এই অঞ্চল থেকে ইতিমধ্যে অনেকে ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, বিভিন্ন রাজনীতিবিদ হয়েছেন। তাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, এই প্রতিষ্ঠান আমরা যারা প্রাক্তন রয়েছি, এখনো যারা জীবিত রয়েছেন তারা 1000-এর উপরে রয়েছেন। যারা স্কুল থেকে এসএসসি পাশ করে গিয়েছেন, অত্র প্রতিষ্ঠানের যারা ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করেছিলেন বা করবেন এবং যারা শিক্ষাগুরু রয়েছেন, তাদেরকে অনুরোধ করব সাবেক সকল ছাত্র ছাত্রীদের ঐক্যবদ্ধ করার জন্য আমরা সকলে মিলে পদক্ষেপ গ্রহণ করব। সকলে মিলে পদক্ষেপ গ্রহণ করলে অবশ্যই এই শিক্ষা প্রতিষ্ঠান বরিশালের ভিতরে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে উঠবে ইনশাআল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত উপস্থিতি, সর্বশেষ অনেক কষ্ট করে যারা আয়োজন করেছেন, খুবই কম সময়ের ভিতরে এই প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করা সত্যি কষ্টকর এবং প্রধান অতিথি দীর্ঘ সময় ধরে আমাদের সাথে সময় দিয়েছেন। প্রধান অতিথি সহ অত্র প্রতিষ্ঠানের আয়োজক বৃন্দ, সম্মানিত প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, পুরানপাড়া মাধ্যমিক বিদ্যালয় জিন্দাবাদ। অশেষ কৃতজ্ঞতা।